মহান আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না। সূরা আল বাকারা আয়াত নাম্বার 286। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত নাম্বার 185। যদি আল্লাহ তোমাকে কষ্ট দেন তবে তিনি ছাড়া তা মোচনকারী কেউ নেই। সূরা আল আনাম আয়াত নাম্বার 17। পুরুষ হোক বা নারী, যে নেক আমল করে আমি অবশ্যই তাকে সুন্দর জীবন দান করব। সূরা আল নাহল আয়াত নাম্বার 97। তিনি আল্লাহ, একমাত্র আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমকক্ষ কেউ নেই। সূরা আল ইখলাস আয়াত নাম্বার 4। নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সহজতা। সূরা আশ-শারাহ আয়াত নাম্বার 6। আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম কাঠামোতে। সূরা আদ-দ্বীন আয়াত নাম্বার 4। যারা আমার পথে চেষ্টা করে অবশ্যই আমি তাদের আমার পথে পরিচালিত করব। সূরা আল আনকাবুত আয়াত নাম্বার 69। আল্লাহর দৃষ্টিতে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি পরহেজগার। সূরা আল হুজরাত আয়াত নাম্বার 13। সাবধান, আল্লাহর জিকিরেই হৃদয় প্রশান্ত হয়। সূরা আর রাদ আয়াত নাম্বার 28। তোমরা যদি কৃতজ্ঞ হও তবে অবশ্যই আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত নাম্বার 45। তোমার প্রতিপালক যদি ইচ্ছা করতেন তবে সব মানুষ এক জাতি হয়ে যেত। সূরা হুদ আয়াত নাম্বার 118। তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা আল বাকারা আয়াত নাম্বার 45। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমার আয়াত নাম্বার 53। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। সূরা বাকারা আয়াত নাম্বার 43। তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং মাতা পিতার সঙ্গে সদ্য ব্যবহার করো। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23। তোমরা অশ্লীলতা এবং অন্যায় কাজের ধারের কাছেও যেও না। সূরা আল আনাম আয়াত নাম্বার 149। চুরি করো না। চোর নারী হোক বা পুরুষ, তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের শাস্তি স্বরূপ। সূরা মায়েদা আয়াত নাম্বার 38। পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না। তুমি কখনোই পৃথিবী বিদীর্ণ করতে পারবে না, আর তুমি কখনোই পাহাড়ের সমান উচ্চতায় পৌঁছাতে পারবে না। সূরা আল ইসরা আয়াত নাম্বার 37। তোমরা মন্দের প্রতিশোধ নেবে না, বরং ধৈর্য ধারণ করো এবং ক্ষমা করো। সূরা আশ-শূরা আয়াত নাম্বার 40। রাগ সংবরণ করো। যারা রাগ সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 134। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং তোমরা শোনার পর তা থেকে মুখ ফিরিয়ে নিও না। সূরা আল আনফাল আয়াত নাম্বার 20।